আসসালামু আলাইকুম। আমি মুন্নি বলছি ঢাকা থেকে। মমস হবি অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি ভিডিও। তো শুরুতেই আমি এই যে আমার লাগানো পুঁইশাক গাছ থেকে পাতাগুলো কেটে নিচ্ছি। পাতাগুলো কেটে নেওয়াতে যেটা হবে, নিচে যে ছোট ছোট ডাল বের হচ্ছে ওগুলা বড় হতে সাহায্য হবে আর কি। তো তারপর এই যে বাকি পাতাগুলো কেটে নিলাম। আজকে আমি বাজার থেকে পুঁইশাকের বিচি এনেছি, তো ভাবলাম পুঁইশাকের বিচির সাথে কিন্তু পুঁইশাকের পাতা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় আর কি। তো সেই জন্যই পাতাগুলো কেটে নিয়েছি। আর আমি কিন্তু এভাবে করে প্রায় আমার গাছ থেকে এভাবে পুঁইশাক উঠিয়ে খেয়ে থাকি। আমি কিন্তু খুব সাধারণভাবে এই রান্নাটা করে থাকি। তো তার জন্য আমি এখানে শোল মাছ কষিয়ে নিয়ে একটু ঝোলের পানি দিয়ে মাছটা বেশ ভালোভাবে একটু কুক করে নিয়েছি। তারপর এখন আমি দিয়ে দিব এর মধ্যে আগে থেকে কেটে রাখা পুঁইশাকের বিচিগুলা, সাথে শাকগুলোও দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিব কিছু শিম। এই পুঁইশাকের বিচির সাথে শিম, পুঁইশাকের পাতা এগুলো দিয়ে রান্না করলে কিন্তু আসলে অনেক বেশি মজার হয়। আর যদি শিমগুলো একটু বিচি হয় তাহলে আরও বেশি ভালো হয় খেতে। তো এই ছিল আমার আজকের দুপুরের রান্নার ছোট্ট একটা ভিডিও ক্লিপ। এছাড়াও আরও কিছু রান্না আমি করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এলাকার একটা বিশেষ খাবার। এটা হচ্ছে লাউ পাতায় কই মাছের পাতুরি। তো আমার ভিডিওটা ফুল করেছিলাম, বাট মোবাইলে কোনো একটা সমস্যার জন্য আমার ভিডিওটা পুরোপুরি হয়নি, যার জন্য আজকে দেখাতে পারলাম না। তো রেসিপিটা যদি কেউ দেখতে চান তাহলে কমেন্ট করবেন, অবশ্যই অন্য একদিন রেসিপিটা দেখাবো। তো আমি পানি দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ভালোভাবে পানিটা শুকিয়ে একটু পোড়া পোড়া করে নিয়েছি। এখন দেখুন খুলে দেখাচ্ছি কতটা কুইট হয়েছে। আর এইভাবে রান্না করলে কিন্তু মাছেরও কোনো গন্ধ থাকে না। আর এই ভর্তাটা খেতে কি মজা, যারা খেয়েছেন তারাই বুঝবেন। তো এরপর একটু মাংসও রান্না করেছি, আবার ডালও রান্না করেছি, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই ছিল আজকে আমার দুপুরের রান্নাবান্না। দুপুরের রান্নাবান্না শেষে মনে হলো যে আমার তো কেক বানাতে হবে, তো চলে আসলাম কেক বানাতে। আর এই কেক বানাতে বানাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন কোন ধরনের কথা শেয়ার করব। আসলে যার যার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকেরই কিন্তু কৌশলটা ভিন্ন হয়ে থাকে, কেননা প্রত্যেকের পরিবেশ পরিস্থিতি কিন্তু একরকম হয় না, বা সাংসারিক অবস্থাও একরকম থাকে না। তো সেই ক্ষেত্রে যে অবস্থানে আছি সেই অবস্থানে থেকে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে। যেমন যেসব মহিলারা গ্রামে থাকেন তারা যদি একটু হাঁস মুরগি লালন পালন করেন, বাড়ির আঙিনায় একটু শাকসবজি লাগান, বা একটু বাচ্চাদের দিকে যে টিউশনি দিয়ে যে টাকাটা খরচ করতে হয় এটা যদি না করেন, সেই ক্ষেত্রে কিন্তু বেশ মোটা অঙ্কের একটা টাকা তারা জমাতে পারেন। তো এরই মাঝে আরেকটা ছোট কথা বলে রাখি, আমি আমার মেয়ের জন্য যে ক্রাফটটা করেছি, ওর স্কুলে ক্লাস পার্টি ছিল, কেমন হয়েছে জানাবেন। আর যেহেতু শীতকাল একটু পিঠাপুলিও বানাচ্ছি, তো পিঠাপুলি বানাতে বানাতে বাকি কথাটাও বলে দিই। আর যারা শহরে থাকেন নিজেরা কিন্তু টিউশনি করতে পারেন, সেলাইয়ের কাজ করতে পারেন, বা এই যে কেক বেকিং করেও কিন্তু ইনকাম করতে পারেন। আর মোটে কিছু করতে না পারলেও কিন্তু হাজব্যান্ড যে খরচের টাকা দেয় ওখান থেকে কিন্তু 50 টাকা 100 টাকা করে জমিয়েও কিন্তু আপনারা মাসে কম করে হলেও 5 থেকে 7,000 টাকা জমাতে পারেন। তো এইভাবে ছোট ছোট কিছু টেকনিক ফলো করে কিন্তু নিজের হাত খরচের টাকা দিয়েও সঞ্চয় করা সম্ভব, যেটা আমি নিজেও করে থাকি আর কি। আমি নিজে যেভাবে আমার সংসার থেকে টাকাটা সেভ করি সেই গল্পটাই আপনাদের সাথে আজকে বললাম, কারণ আমি যে কাজের কথাগুলো বললাম এর প্রত্যেকটাই আমি করে থাকি। যেমন আমি কিন্তু আমার হেল্পিং হ্যান্ডের যে খরচের টাকাটা দেয় সেখান থেকেও কিছু টাকা সেভ করি, কারণ আমি হেল্পিং হ্যান্ড দিয়ে সব কাজ করাই না। তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।